আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একদিন জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, ও জিবরাইল, তুমি, আল্লাহ তোমাকে 600 নূরের পাখা দিয়েছেন, এই 600 নূরের পাখার শক্তি ব্যয় করে, সর্বশক্তি ব্যয় করে কোনোদিন কোথাও গিয়েছো কিনা? এই শক্তি ব্যয় করেছো কিনা? আল্লাহ যে এত শক্তি তোমাকে দিয়েছেন, এই শক্তি কাজে লাগিয়েছো কোনোদিন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 বার আমি আমার 600 নূরের পাখার সমস্ত শক্তি ব্যয় করে আমি দুনিয়াতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করছিল, এমন সময় আল্লাহ জিবরাইলকে নির্দেশ দিয়েছে, ও জিবরাইল, যাও আমার খলিলুল্লাহর জন্য নমরুদের এই আগুনকে ফুলের বাগানে পরিণত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ পেয়ে সাথে সাথে জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গেলেন। জান্নাত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসলেন 600 নূরের পাখার সমস্ত শক্তি ব্যয় করে মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে কাটতে গেছে, এমন সময় আল্লাহ বলতেছে, জিবরাইল, আমার ইব্রাহিম ইসমাঈলকে জবাই করতেছে, তাড়াতাড়ি যাও, জান্নাতি দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে ধরো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর হাবিবকে আমি দ্বিতীয়বার ইসমাঈল আলাইহিস সালাম যখন কুরবানি হচ্ছিলেন, তখন জান্নাতে গিয়ে জান্নাতি দুম্বা নিয়ে 600 নূরের পাখার সমস্ত শক্তি ব্যয় করে মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ওই দুম্বাকে ধরেছিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 11 ভাই মিলে 10 ভাই মিলে যখন কুরবানিতে কূপের মধ্যে ফেলে দিচ্ছে, এমন সময় এক ভাই কূপের মধ্যে দড়ি দিয়ে নামিয়েছেন, নামিয়ে দেওয়ার পর আরেক ভাই ওপর থেকে দড়িটা কেটে দিচ্ছেন, কেটে দেওয়ার অল্প একটু দড়ি কাটা বাকি। এমন সময় আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, আমার বন্ধু ইউসুফ তো কূপে পড়ে যাচ্ছে, কূপে পড়ে গেলে তো আমার বন্ধু ব্যথা পাবে, কষ্ট পাবে, এটা আমি সহ্য করতে পারবো না, তুমি তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাতে গিয়ে জান্নাতি তখ্ত নিয়ে আমার ইউসুফের নিচে ধরো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার আমি জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে জান্নাতি তখ্ত নিয়ে ইউসুফ আলাইহিস সালাম কূপে পড়ার আগে জান্নাতি তখ্ত কূপের মধ্যে বিছিয়ে দিয়েছি, আর ইউসুফ আলাইহিস সালাম সেই মোলায়েম জান্নাতি তখ্তার উপরে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থবার, ইয়া রাসূলুল্লাহ, উহুদের প্রান্তরে যখন আপনি যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ করতে করতে যখন আপনার দান মোবারক শহীদ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আদেশ করেছে, ও জিবরাইল, আমার হাবিবের দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, আমার হাবিবের মুখ থেকে, জবান থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, এই জমিনে সবুজ গাছপালা জন্মানো কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেব। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে, তাড়াতাড়ি গিয়ে তুমি তোমার হাতে সেই রক্ত ধারণ করো। আল্লাহর হাবিবকে বললেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার আমি তখন জমিনে এসে আপনার জবান থেকে যে রক্ত মোবারক জমিনে পড়ছিল, ওই রক্ত মোবারককে আমার হাতে ধারণ করেছিলাম, আর আল্লাহ সাথে সাথে এলান করে দিয়েছে, আমার হাবিব ইসলামকে কায়েম করার জন্য, দায়েম করার জন্য, ইসলামকে প্রচার প্রসার করার জন্য শরীরে রক্ত ঝরিয়েছে। আল্লাহর হাবিবকে আল্লাহ জানান দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক ফোঁটা রক্তের বিনিময়ে হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত যখন জাহান্নামে চলে যাবে, আপনার রক্তটা নিয়ে আপনি ধরবেন, জিবরাইল এসে বলবে, ইয়া আল্লাহ, এই দেখেন আপনার হাবিবের রক্ত উহুদের প্রান্তরে ঝরেছে, ওই রক্ত যখন আমি আল্লাহ দেখব, আমি ঘোষণা দিয়ে দিব, এলান দিয়ে দিব, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই রক্তের বিনিময়ে আজকে এই কঠিন হাসরের ময়দানে আপনার 70,000 জাহান্নামী উম্মতকে জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কষ্ট করেছেন, তো উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, বিভিন্ন যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছেন ইসলাম প্রচার করার জন্য। ওই ইসলাম তো আমরা মাগনা পেয়ে ফেলেছি, রেডিমেড পেয়ে ফেলেছি, এই জন্য আমরা খুব করে মানতে পারতেছি না। এখানে আরো সুন্দর সুন্দর কথা ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে আমি এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরু পশু কোরবানি করার সাথে সাথে আমাদের মনে যে আমিত্ব আছে, যে অহংকার আছে, যে রিয়া কিনা আছে, যেগুলির জন্য জাহান্নামে যেতে হয়, এগুলিও যেন কোরবান করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য। নিজের আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করে দেওয়া। আপনি আমি তো পশু কোরবানি করতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান কোরবানি করার জন্য প্রস্তুত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সুন্নতকে জারি রাখার জন্য আল্লাহ যে পরের আয়াতে বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষাতে ইব্রাহিম খুব সুন্দর করে উত্তীর্ণ হয়েছে, এবং এই পরীক্ষাকে, এই কাজকে, এই কুরবানিকে আমি কিয়ামত পর্যন্ত জারি করেছি।
আর এই দুম্বা যে নিয়ে এসেছিল জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে, এই জান্নাতি দুম্বাটা হযরত আদম আলাইহিস সালামের সময়ে হযরত হাবিল আলাইহিস সালাম যখন কুরবানি করেছিল একটা দুম্বা, দুই ভাইয়ের মধ্যে বিবাদ হয়েছিল। হাবিল কুরবানি করেছে, কাবিল কুরবানি করেছে। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেছেন, একটা দুম্বা কুরবানি করেছিল। এই দুম্বাটা কবুল করে তখন কুরবানি কবুল হইতো, আসমান থেকে একটা আগুন আসতো, এসে জ্বালাইয়া দিত। তো হাবিল আলাইহিস সালামের কুরবানি আল্লাহ কবুল করেছেন, যে দুম্বা কুরবানি করেছেন এই দুম্বাটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়েছেন। এই দুম্বাটা আল্লাহ জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। এই দুম্বাটাই পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবানি হচ্ছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন। আর এই দুম্বার নাম ছিল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখতেছে এই দুম্বার নাম ছিল ওয়াজির নামক দুম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ।